আচ্ছা স্টুডেন্ট, খুব তাড়াতাড়ির মধ্যে একটা আপডেট তোমাদের কাছে দিচ্ছি। এই যে জেক্সপো বা ভোকলেটের এই পোর্টালে তোমরা এসো। পোর্টালে আসার পর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো, এই অলরেডি রেজিস্ট্রেশনে ক্লিক করো। নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। লগ ইন করার পর এখানে তোমাদের প্রোফাইলটা তোমরা দেখতে পাবে। যেমন দেখো, আমাদের একজন স্টুডেন্টের প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, বিবেকানন্দ সাইন। তো এর এখানে একটা এরর এসছে, রিভার্ট প্লিজ রেকটিফাই দ্য এরর্স, প্লিজ রেকটিফাই দ্য এরর্স। এই এরর্সটা, এই মেসেজটা ভালো করে দেখো। এইটা যদি তোমাদেরও এসে থাকে, এইটাকে কি করে রেকটিফাই করবে? এর দেখো কমপ্লিট পেমেন্ট হয়ে গেছে, তারপর ডকুমেন্টস আপলোড হয়ে গেছে, কিন্তু রেকটিফাই করতে বলছে। তো এই এররটা তোমাদেরকে করার আজকে প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিকের মানে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিল, সেটা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, সবার ক্ষেত্রে কিন্তু একবার ঢুকে লগ ইন করে চেক করে নাও। এইখানে দেখো একটা লেখা কিন্তু তোমাদের দেখাবে যে ইওর প্রোফাইল ইজ রিওপেন, প্লিজ নাও ফর এরর কারেকশন। তোমাদের প্রোফাইলটা রিওপেন করে দেওয়া হয়েছে। আমি পার্সোনাল ডিটেলসটাকে দেখাতে পারছি না, কারণ না হলে ভিডিওটা স্ট্রাইক এসে ডিলিট হয়ে যাবে। তো এই যে অপশনটা তোমাদের এসছে না, এই অপশনটাকে এরপর কারেকশন করতে হবে। এটাকে কি করে কারেকশন করবে? এই এডিট অপশনে প্রথম যাবে। দেখো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে এই এডিট অপশনে যাও। এডিট অপশনে যাওয়ার পর এখানে দেখে নেবে এই টিএফডব্লিউর ব্যাপারগুলিকে কি করেছো, ইয়েস করেছো না নো করেছো। কারণ এখানে দেখো রেড দিয়ে পুরো বলাই রয়েছে পুরো সিস্টেমটা। ঠিক আছে, এইটাকে আমরা অলরেডি কারেকশন করেছি। এর টিএফডব্লিউটা ভুল করেছিল এই স্টুডেন্টটা। এদের যে কারেকশন করা সেটা আমরা করে দিয়েছি। এর টিএফডব্লিউটা ইয়েস করেছিল, কিন্তু কোনো প্রপার ডকুমেন্টস ছিল না। তার জন্য এটা পুনরায় আমরা নো করলাম। নো করার পর এটাকে সেভ করতে হবে। এইভাবে সেভ করে কিছুটা টাইম ওয়েট করতে হবে তোমাদের। প্রায় 30 মিনিটস পর ক্লোজ করে নতুন করে এখানে লগ ইন করবে। লগ ইন করার পর এখানে রি আপলোডে সমস্ত যাবে, সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সেভ করবে। সেভ করার পর নেক্সট যে কাজ, সেই কাজটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।